হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল স্পন্সা ফ্লেভার্স। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা গ্যাসের চুলার মধ্যেই মাটি উনুনে রান্নার স্বাদটা পেতে পারি। আর অনেকেই আমরা হান্ডি চিকেনটা খুবই ভালোবাসি, কিন্তু ঘরে যদি হান্ডি না থাকে তাহলে কিভাবে আমরা প্রেশার কুকারের মধ্যে হান্ডির ফ্লেভারটা আনতে পারি তা আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখেন, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন। তো স্টার্ট করি আজকের রেসিপি। প্রথমেই আমি একটা প্যান বসিয়ে দিয়ে দেব বেশ কিছু পরিমাণে সরষের তেল। সরষের তেল গরম হয়ে আসলে দিয়ে দেব দারচিনি, এলাচ আর স্টার এনিস। তারপর আমি সরষের তেলের মধ্যে দিয়ে দেব বেশ কিছু পরিমাণে পেঁয়াজ কুচি আর স্বাদ মতো নুন। এখানে আমি 2 টেবিল স্পুন নুন দিয়েছি আর অল্প জল দিয়ে ঢেকে রেখে দিয়েছি। পেঁয়াজটা যখন সফট হয়ে এসেছে তখন দিয়ে দেব আমাদের ঘরে যেগুলো বেসিক মশলা সেগুলো দিয়ে দেব, যেমন হলদি গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। তারপর আমি এখানে অ্যাড করে নেব কাঁচা লঙ্কা, আদা পেস্ট আর রসুন থেতো করে দিয়ে দিয়েছি। আর কিছু জল দিয়ে আমি ভালোভাবে কষে নেব। এই রেসিপি পুরোটাই কিন্তু লো ফ্লেমে করতে লাগবে আর ঢেকে ঢেকে করতে লাগবে। মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তারপর অ্যাড করব আমি এখানে দইটা আমি ভালোভাবে ফেটে নিয়েছি। আর দইটাতে যখন ক্রিমি টেক্সচারটা এসে যাবে তখনই আমি দইটা মশলার সাথে অ্যাড করব। আর দইটা অ্যাড করার সময় আপনারা বুঝতেই পারছেন আমি গ্যাসের ফ্লেমটা পুরো অফ করে রেখেছি, কেননা গরম মশলার মধ্যে যদি দই দিই তাহলে দইটা অনেক সময় ফাটতে পারে। তার জন্য ফ্লেমটা অফ করে যখন মশলাটা অল্প ঠান্ডা হলো তখনই আমি ফেটানো দইটা দিয়ে ভালোভাবে কষে নিয়েছি। তারপরে আমি গ্যাসের ফ্লেমটা অন করে এখানে অ্যাড করলাম গোটা রসুন, পেঁয়াজ ডুমো করে কেটে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ। তারপর অ্যাড করলাম এখানে লোকাল চিকেন। এই রেসিপিটাতে কিন্তু লোকাল চিকেনটা বেশি ভালো লাগে, আপনারা চাইলে ফার্ম চিকেন দিয়ে করতে পারেন। তারপর অ্যাড করলাম গোটা আলু। এখানে আপনারা হাফ করে দিতে পারেন, কিন্তু আমি ছোটো সাইজের গোটা আলু দিয়েছি, কেন প্রেশার কুকারে যখন এই আলুটা দেব তখন পুরো আলুটা কিন্তু গলে যেতে পারে। আর আলুটা যদি গ্রেভির সাথে গলে যায় তাহলে কিন্তু গ্রেভির টেস্টটাই চেঞ্জ হয়ে যায়। তারপর আমি এখানে অ্যাড করলাম সিজওয়ান সস আর টমেটো সস। এখানে কিন্তু অনেকে সিজওয়ান সসটা দেখে অবাক হয়ে যাবেন, কিন্তু সিজওয়ান সসের টেস্টটা কিন্তু অনেক ভালো আসে। আপনারা যদি চিকেনে কোনো দিন সিজওয়ান সসটা না দিয়ে থাকেন তাহলে একবার দিয়ে দেখবেন, এর টেস্টটা কিন্তু খুব ভালো আসবে। এখানে আমি সিজওয়ান সসটা কিন্তু অল্প দিয়েছি, কেননা আমার ঘরে ছিল না। তারপর ডেকে ডেকে চিকেনটা ভালোভাবে কষে নিয়েছি। এখানে অ্যাড করেছি 1 টেবিল স্পুন গরম মশলা পাউডার। তারপর কষে নিয়ে প্যান থেকে আমি প্রেশার কুকারে চিকেনটা ট্রান্সফার করে নিলাম আর একটা হুইসেল আসতে দিলাম। একটা হুইসেল দেওয়ার পর যখন প্রেশার কুকারটা ঠান্ডা হলো তখন আমি প্রেশার কুকারটা খুলে দেখাচ্ছি, দেখেন কত সুন্দরভাবে আমার চিকেনের গ্রেভিটা রেডি হয়ে গেছে। তো আবারও আমি প্রেশার কুকারটা লাগিয়ে একটা সাইডে রেখে দেব। এখন আমি চিকেনের মধ্যে হান্ডি ফ্লেভারটা আনবো, বা উনুনে রান্না করার পর যেটা ফ্লেভার আসে সেইটা আনার জন্য আমি এখানে একটা মাটির প্রদীপ নিয়েছি আর এটা খুব ভালোভাবে গরম হতে দিয়েছি। আর গরম হওয়ার পর এখানে 1 টেবিল স্পুন আমি ঘি দিয়ে দিয়েছি। আর ঘিটা যখন এই প্রদীপের মধ্যে ফুটবে তখনই নিয়ে ডাইরেক্ট আমি প্রেশার কুকারের মধ্যে রেখে আমি লাগিয়ে রেখে দিয়েছি। এটা লাগিয়ে আমি 10 মিনিট রেখে দিয়েছি। তারপর আমি প্রেশার কুকারটা খুলে প্রদীপটা বের করে নিলাম। তারপর আমি ভালোভাবে মিশিয়ে নেব। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা রসুন, যেটা গোটা রসুন দিয়েছি, এটাও গোটা রয়েছে, কিন্তু এটা অল্প অল্প ভাতের সঙ্গে খেতে কিন্তু খুব ভালো লাগে। তো দেখেন আজকে আমার রেডি হয়ে গেছে হান্ডি চিকেন বা গ্রাম বাংলার দেশি মুরগির লাল ঝোল। আপনারা যদি কোনো দিন মাটির উনুনে রান্নার স্বাদ পেতে চান বা হান্ডি চিকেন খেতে চান, এইভাবে একদিন বানিয়ে দেখবেন, পুরোপুরি মাটির স্মেলটা চলে আসবে আর খেতে দারুণ লাগবে। তো আপনারা দেখে বুঝতেই পারছেন এই রেসিপিটা কিন্তু কতটুকু সুন্দর হয়েছে। আর আপনারা যদি এই রেসিপিটাতে গ্রেভি অল্প কম চান তাহলে জলটা অল্প কম ব্যবহার করলেই গ্রেভিটা কিন্তু একবারে ঠিক হয়ে যাবে। আর এই ভিডিওটি আপনাদের কীরকম লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের ধন্যবাদ।